হ্যালো এভরিওয়ান, আজ বুধবার আর আজ মহালয়া। খুব সুন্দর একটা নীল ঝকঝকে আকাশ। এখন আমি যাচ্ছি অ্যাবিকে স্কুল থেকে পিক আপ করতে। আজকাল তো স্কুল ড্রপ পিক আপ এসব করতেই হয় না, কিন্তু আমাদের বাড়িতে তো বন্ধুরা এসেছে, তাই অ্যাবি আজকে সবাইকে বলে গেছে তোমরা আমাকে স্কুল থেকে পিক আপ করতে যাবে। সবারই মোটামুটি এই সময়টাতে অফিসের প্রচণ্ড ব্যস্ততা থাকে, তাই আপাতত আমরা দুজন একটু সময় বের করে যাচ্ছি অ্যাবিকে স্কুল থেকে পিক আপ করতে। এসছি তোমাকে নিতে। আমরা খুশি আছো? বলেছ আমাকে আনতে যাবে, তো আমি আর উঞ্চ বলছো তুমি আর উঞ্চ আনতে যাবে আমাকে। খুশি আছো? প্রচন্ড। মহালয়ার দিন আমরা হঠাৎ করে প্ল্যান করলাম, বাড়িতে বন্ধুরা এসছে না, হঠাৎ করে প্ল্যান করলাম একটু এদিক ওদিক ঘুরতে যাব। আর এই সময়টা এখানেও কাশফুল আছে, তো সেই জন্য কয়েকটা লোকেশন বাকি এখানকার বন্ধুদের জিজ্ঞেস করেছি, তো একটু কাশফুল লোকেশনে গিয়ে ছবি তুলবো, তাই বেরোলাম তাড়াতাড়ি করে অফিস। বন্ধুদের কাছ থেকে তো স্ট্রিট নেমটা আগেই পেয়ে গেছিলাম, আর আমরা না যাতায়াতের পথে এই জায়গাটা দেখেছিও, কিন্তু তবুও আমি অমিতকে বললাম না, পুরো স্ট্রিটটার এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরবো, দেখি এর থেকে কোনো ভালো লোকেশন আছে কিনা। অবশেষে দেখলাম এটাই সব থেকে বেস্ট জায়গা কাশফুল দেখার জন্য। অনেকটা জায়গা জুড়ে পুরো একদম সাদা হয়ে কাশফুল ফুটে রয়েছে। আমাদের ছোটবেলা থেকেই কাশফুল দেখলে ভীষণ আনন্দ হয়, কীরকম একটা পুজো পুজো গন্ধ। আর এই শরৎকালে নীল আকাশ, কাশফুল, এগুলো সব দেখলেই মনটা খুশিতে ভরে ওঠে। এদিকে অ্যাবি বাবু এখানে এসে খুঁজে বেড়াচ্ছে, কোথায় ও পোকা দেখতে পেলো, কোথায় ফড়িং দেখতে পেলো। হঠাৎ করেই খুব জোরে হাওয়া দিচ্ছে, তখন কাশফুলগুলোকে দেখতে আরও সুন্দর লাগছে। বিকেলবেলাতে প্রচণ্ড কর্মব্যস্ততার দিন আজকে, কিন্তু এখানে এসে যখন দাঁড়ালাম না, মনটা বেশ ভালো হয়ে গেল। প্রত্যেকবারই না পুজো এলে পরে মনটা ভীষণ খারাপ করে। কতদিন হয়ে গেছে দেশের পুজো দেখি না, বাড়ির সকলের সাথে হই হই করি না। আর এই সময়টাতে মা প্রত্যেকবার বলবে, এবারও পুজো এলো, তোরা এলি না। সবার বাড়িতে পুজোতে মেয়েরা আসছে। একদম রাস্তার ধারেই তো দাঁড়িয়ে আছি, রাস্তার ঠিক উল্টো দিকে ওই যে দেখা যাচ্ছে হোয়াইট কালারের গাড়িগুলো, ওগুলো হচ্ছে আরভি। এগুলো রেন্টাল করে লোকজন অনেক দূরে দূরে বেড়াতে যায়, হোটেলে থাকতে হয় না। এর মধ্যেই সমস্ত রকম ব্যবস্থা আছে, রান্না করা, শোয়ার সব ব্যবস্থা থাকে। এগুলো নিয়ে নর্মালি এখানকার লোকজন ক্যাম্পিং করতে যায়। আর রাস্তা দিয়ে যত গাড়ি যাচ্ছে সবাই মোটামুটি আমাদের একবার করে দেখে নিচ্ছে। ওরা হয়তো বুঝতেই পারছে না রাস্তার ধারে এরকম সাদা রঙের ফুল দেখে কেন এরা সবাই দাঁড়িয়ে পড়েছে। অফিস শেষ করে মোটামুটি 10-15 মিনিটের মধ্যে বেরিয়েছি। এই রাস্তাতেই আরো বেশ কিছু লোকের বাড়িতে দেখলাম কাশফুল আছে, কিন্তু সেই লোকের বাড়িতে গিয়ে তো আর বলা যায় না কাশফুলের সামনে ছবি তুলবো। তার জন্য এই জায়গাটা, এটা একটা ফার্মল্যান্ড মতন, পেছনে ওই যে ভুট্টার ক্ষেত, এইখানটাতে এসে দাঁড়ালাম। অনেকটা জায়গা জুড়ে সুন্দর সাদা রঙের কাশফুল হয়ে রয়েছে। এটা অ্যাকচুয়ালি অনেকটা হাইট, কিন্তু জায়গাটা না এরকম করে স্লোপ হয়ে গেছে, তো সেই জন্য আমরা এর ভেতরে ঢুকতে আর খুব একটা সাহস পাচ্ছি না। এখানে তো পশু পাখি বিভিন্ন রকমের থাকে, এখানে তো যেখানে সেখানে গাড়ি পার্ক করাও যায় না, আর এখানে কাছাকাছি কোথাও পার্ক করার জায়গাও নেই। শেষে অমিত একটু এগিয়ে গিয়ে একটা এই গলি মতন রয়েছে, সেখানেই গাছের তলায় একটুখানি সময়ের জন্য গাড়িটা দাঁড় করালো। আমি আবার কয়েকটা কাশফুল নিয়েও এলাম, ভাবছি বাড়িতে ফ্লাওয়ার ভাসের মধ্যে রাখবো, বেশ একটা পুজো পুজো মনে হবে। পুজোর কটা দিন তো একদমই কোথাও ঢাকের আওয়াজ শুনতে পাই না, কোনো মাইকের আওয়াজ শোনা যায় না, অফিসে ছুটি নেই, মনেই হয় না পুজো। আমাদের এখানে মন্দির ছাড়া বাকি যে পুজো হয় সবই উইকেন্ডেই হয়। এই তো সামনের উইকেন্ডেই আমাদের পাড়ার পুজো আছে। আমরা বাড়িতে চলে এসেছি। অ্যাবি পিয়ানো ক্লাস ছিল, পিয়ানো ক্লাস করে ফিরেও এসেছে, এখন আবার একটুখানি বেরোচ্ছি। তবে এবার আর আমি শাড়ি পরে বেরোলাম না, একটা সালোয়ার স্যুট পরে নিলাম। শাড়িটা ভীষণ হেভি আর এত বেশি গর্জেস না, এরকম রোদ্দুরের মধ্যে পরে ছবি টবিগুলো দেখার পরে নিজেকে মনে হলো একটু বেমানান, তাই ভাবলাম এখন যখন কফি খেতেই যাচ্ছি, এখন তাহলে একটা সিম্পল সালোয়ার স্যুট পরেই চলে যাই। কফি নিয়ে সোজা চলে এসেছি আমরা বাড়ির কাছেই একটা ডলারামা বলে স্টোর আছে, এখানে অ্যাবি বাবুরই জিনিসপত্র কিনতে এসেছি। প্রত্যেক বছরই এই ফল সিজনে বাড়িটা একটু ফল থিম করে সাজাই, কিন্তু অ্যাবি বাবুর এবার দাবি হয়েছে, না তুমি ফল মানে শুধু ওই পামকিন দিয়ে আর ফুল দিয়ে সাজাও, তা হবে না, এবার আমি একটু হ্যালোউইনের মতন করে সাজাবো।
আমাকে আবার বলছে তুমি কেন আমাদের বাড়িতে এরকম স্পুকি করে সাজাতে দাও না। তা আমি বললাম ঠিক আছে, দেখ 2-1টা জিনিস তুই তোর মতন করে পছন্দ করতে পারিস হ্যালোউইন ডেকোরেশনের জন্য। ও মা এখানে এসেই সঙ্গে সঙ্গে এই স্কেলিটনটা ধরেছে, ও নাকি এটা নিয়ে যাবে, এটা নিয়ে গিয়ে সাজাবে। আমি বলেছি হবে না, এটা যদি বাড়িতে ঝোলানো থাকে আমার তাহলে রাত্রেবেলা ঘুম হবে না। এবার আমাকে অনেক বলার চেষ্টা করছে, না না তোমাকে কিচ্ছু করবে না, ও তোমার ঘুম হবে, এটাই নেব। শেষে অনেক বলে কয়ে একটু বারণ করলাম। আর এই যে এইগুলো দেখলেই তো আমার ভয় লাগে, আর আমি সব দেখে বলে যাচ্ছে এটা নেব ওটা নেব। গত বছর কোনো একটা বাড়ির সামনে অ্যাবি দেখেছিল প্রায় 6-7 ফুট লম্বা একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে। সেই যে দেখেছে সেই থেকে শুরু করে দিয়েছে আমাকে একটা স্কেলিটন কিনে দেবে, আমি হ্যালোউইন ডেকোরেশনে সাজাবো। আর এই উইকেন্ডে যদি সময় পাই তাহলে অ্যাবিকে একটু পামকিনও কিনে দেবো। না হলে এই হ্যালোউইন ডেকোরেশন যতদিন না হবে ততদিন বলতেই থাক। বাড়ির ভেতরে ডেকোরেশন করার জিনিসপত্র রয়েছে, আবার বাড়ির বাইরেও জিনিসপত্র ডেকোরেশন করার জন্য অনেক রকম রাখা আছে। তবে তার ঠিক উল্টো দিকেই রয়েছে ফল থিম করে জিনিসপত্র। এই জায়গাটা আমার ভালো লাগে, এখানে অনেক জিনিসই পছন্দ হয়, মনে হয় কিনে নিয়ে গিয়ে বাড়িতে সাজাই। এখানে হ্যালোউইন ডেকোরেশন কিছু কিছু বাড়িতে এত সুন্দর করে সাজানো থাকে না। আর এই সময়টাতে এই অক্টোবর মান্থে হ্যালোউইনের আগ থেকেই বেশ কয়েকটা টেম্পোরারি দোকান বসে, সেগুলোতে সব এরকম হ্যালোউইন ডেকোরেশনের জিনিসপত্র পাওয়া যায়। অ্যাবিবাবু যদিও এখনও ঠিক করতে পারেনি হ্যালোউইনের কস্টিউম কি পরবে। প্রত্যেক বছর মোটামুটি এই সময়টাতেই ঠিক করে ফেলে, অক্টোবর মাসের শুরুতেই, কিন্তু এবার দেখছি একটু ওয়েট করছে। ওই যে ঘোস্টের ছবি দেওয়া ওই যে ওয়াটার বটলগুলোর আছে, অ্যাবি বলছে ওগুলোও নেবে। আমি তারপরে অনেক বলে টলে বারণ করলাম। আর এদিকে শুধু ওরা নয়, মানে শুধু অ্যাবি নয়, বাচ্চারা নয়, আমরাও বেশ মজাই পেয়েছি। এই যে আমাদের বন্ধু, ও একটা মাস্ক পরে চলে এসছে, তাই দেখে অ্যাবির কি প্রচণ্ড হাসি পেয়েছে। এবার অ্যাবিও মজা পেয়ে গেছে, ও খুঁজতে গেছে। ওদিকে অমিতকে দেখছি হঠাৎ করে কোথা থেকে একটা হাত নিয়ে এসে এরকম করে দাঁড়িয়ে আছে আর সবাইকে বলছে হ্যান্ডশেক করার জন্য। অ্যাবি আরও মজা পেয়েছে। অ্যাবি আবার কোথা থেকে একটা এরকম মাস্ক নিয়ে এসছে, এবার এটা পরে বাবার সাথে এসছে হ্যান্ডশেক করতে। বেশ ভালোই মজা হচ্ছে এখানে এসে। এই শপটাতে আমি সব সময় আসি, ছুটতে ছুটতে আসি, কিছু একটা দুটো জিনিস কেনার থাকে কিনে চলে যাই। এই যে আজকে অ্যাবি মোটামুটি এখানে 20-25 মিনিট সময় কাটিয়ে দিল, এটা সেটা দেখতে দেখতে, এটা কিনবো ওটা কিনবো করতে করতে অলমোস্ট সন্ধে হয়ে গেছে। অফিস করেই তো বেরিয়ে চলে এসছি, রান্না বান্না করা হয়নি। বাড়িতে গিয়ে আবার একটুখানি মহালয়া স্পেশাল কিছু ডিনারও তো বানাতে হবে। তাই অ্যাবিকে বললাম যা পছন্দ হয়েছে চল ওগুলো নিয়ে এবার ওগুলোই বিলিং করে আমরা বেরিয়ে যাই। বাড়ি ফিরে এসে অ্যাবি ব্যাস শুরু করে দিয়েছে, এক্ষুনি নাকি ওকে হ্যালোউইনের ডেকোরেশন করতে হবে। আমরা বলছি এখন সময় নেই, কারণ এগুলো এমনি করে দাঁড় করিয়ে রাখা যাবে না, ওগুলোকে ফিক্স করতে হবে মাটির সাথে। তাই বললাম এখন চল, যদি কাল সময় পাই, আর না হলে একদম উইকেন্ডে তোকে এই জায়গাটা একদম হ্যালোউইনের মতন করে ডেকোরেশন করে দেবো। এখন ঘরে চল, রোদটা পড়ে গেছে তো হালকা হালকা ঠান্ডা লাগছে এখন, আবার বেশিক্ষণ বাইরে থাকলে আবার ঠান্ডা লেগে যাবে। কাশফুলগুলোকে নিয়ে এসেছি, নিয়ে এসে একটা ফ্লাওয়ার ভাসের মধ্যে রেখে দিলাম। আর একদম মেন এন্ট্রান্সের সামনেই যে একটা কর্নার আছে সেখানেই সাজিয়ে রাখলাম। আবার বলছে ও নাকি স্কুলে যাতায়াতের পথে কোথায় কাশফুল দেখতে পেয়েছে, ও বলছে কালকে আমি ওখান থেকে নিয়ে এসে এই ফ্লাওয়ার ভাসের মধ্যে রেখে দেবো। আবার অ্যাবির এত হ্যালোউইন ডেকোরেশন করার ইচ্ছে হয়েছে কেন, ওই যে আমাদের উল্টো দিকের বাড়িতে ওরা হ্যালোউইনের ডেকোরেশন করেছে। ওই যে দেখা যাচ্ছে ঘোস্ট ওদের গ্যারেজের মধ্যে একবার করে ওপরে যাচ্ছে আর নিচে যাচ্ছে। আর ওই বাড়িতে যে বাচ্চাটা আছে সেটা আবার অ্যাবির ক্লাসমেট। তা অ্যাবি ওদের বাড়ির সামনে এরকম হ্যালোউইন ডেকোরেশন দেখে সেই যে শুরু করেছে আমি হ্যালোউইন ডেকোরেশন করবো বাড়িতে, তারপর থেকে এই আজকে কিছু জিনিসপত্র কিনে দিলাম, এখন যদি একটু শান্তি হয়। আজকে আমাদের ডিনার বানিয়েছে অমিত, স্পেশাল মাটন কষা বানিয়েছে আর তার সাথে হোয়াইট রাইস। আর কিচ্ছু আজকে রান্নাবান্না করা হয়নি, একদম সিম্পল ডিনার। মহালয়ার দিন বেশ একটা পিকনিক ব্যাপার। মহালয়া আমাদের রাত্রেবেলা আমাদের শেষ হলো মাংস ভাত খেয়ে, তারপরে বন্ধুরা এসছে, তার জন্য একটু তো আড্ডা হয়, প্রত্যেক দিন খাওয়ার পরে একটুখানি আড্ডা হয়, তারপরে ঘুমোতে যাই। কারণ সবারই দুপুরবেলাটা ব্যস্ততা থাকে, সবারই অফিস থাকে, এগুলো নিয়ে ব্যস্ততায় কাটে।
ওই বিকেলবেলা 5টা-6টার পরে সবাই একটু কথা টথা বলার সুযোগ পাই, আর তারপরে রোজই কিছু না কিছু একটা এরকম এদিক ওদিক ঘুরে এসে তারপরে ডিনার করে তারপরে একটু ঘন্টাখানিক সবাই আড্ডা টাড্ডা দিই। আর আজকে তো আর মাটন ভাত খেয়েছি, তাই জন্য সবাই ঠিক করলাম যে আজকে খাওয়া দাওয়া করেই সঙ্গে সঙ্গে ঘুমোতে যাওয়া যাবে না, একটু আড্ডা দিয়ে নিই তারপরেই ঘুমোতে যাবো। ভাবিবাবু ঘুমোয়নি এখনো, দেখো চোখ লাল হয়ে গেছে তাও ঘুমোয়নি, কয়েকদিন ধরেও ঘুমোয় বেশ লেট করেই। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা। ওই যাই হোক ঘুমের মধ্যেই বলেছে টাটা।